আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ম্যাক্সপ্রো ক্যাপসুল। এটি রেনেটা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ইসোমিপ্রাজল। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। পেপটিক আলসার। পেপটিক আলসার হলো পাকস্থলীতে যদি কোনো ক্ষত হয় তখন তাকে পেপটিক আলসার বলে। এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি ইনফেকশন হলো হেলিকোব্যাক্টাম পাইলোরি দ্বারা যে ইনফেকশন হয়। এ রোগের লক্ষণগুলি হলো পাকস্থলীতে ব্যথা, আনপ্ল্যান ওয়েট লস, অপ্রত্যাশিতভাবে ওজন কমা, ব্লোটিং, পেট ফাঁপা, নোসিয়া অ্যান্ড ভমিটিং, বমি বমি ভাব এবং বমি, ইনডাইজেশন, বদহজম, বার্পিং, মুখ দিয়ে পাকস্থলান্ত হতে গ্যাস বের হওয়া, লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দা বা খিদে না পাওয়া, ডার্ক স্টুল, কালো পায়খানা যার সাথে রক্ত মিশ্রিত থাকে। পরের ব্যাপারটি হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটি হলো যখন খাদ্য পাকস্থলী হতে ইসোফেগাসে ফিরে আসে তখন তাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে। ইসোফেগাস হলো পাকস্থলীতে খাদ্য প্রবেশের লাইন। আর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের লক্ষণগুলি হলো বুক জ্বালাপোড়া, টক ডেকুর, গিলতে না পারা, চোয়া ডেকুর, স্টোমাক থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট শ্বাসনালীতে আসে। পরের ব্যাপারটি হলো জোলিঞ্জার ইলেশন সিন্ড্রোম। এটি একটি বিরল রোগ যেখানে টিউমার পাকস্থলীতে খুব বেশি অ্যাসিড তৈরি করে, ফলে পেপটিক আলসার হয়। লক্ষণ হলো পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। পরের ব্যাপারটি হলো ইসোফ্যাগাইটিস। ইসোফ্যাগাইটিস হলো ইসোফেগাস এর ইনফেকশন। আর ইসোফেগাস হলো স্টোমাক বা পাকস্থলীর লাইন। এর কারণে খাবার স্টোমাক হতে বের হতে পারে না। অ্যাসিড রিলেটেড ডিসপেপসিয়া। এটি হলো পেটের আলসার যার কারণে পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালীতে আসে এবং বুক ব্যথা হয়। এনএসএআইডি অ্যাসোসিয়েটেড আলসারেশন, অর্থাৎ এনএসএআইডি ঔষধ সেবনে যে ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিদিন সকালে একটি করে ক্যাপসুল খালি পেটে খেতে হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধটির কমন সাইড ইফেক্ট হলো মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, পেট ফাঁপা, জীবাণু, কোষ্ঠকাঠিন্য, র্যাশ, কাশি ইত্যাদি। এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। প্রেগনেন্সিতে এই ওষুধটি এখনও কোনো ক্লাসিফাই করা হয় নাই, সুতরাং এই ওষুধটি গর্ভবতী মহিলাদের ব্যবহার না করাই উত্তম। এবার আসুন জেনে নিই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটির প্রতিটা 20 mg ক্যাপসুলের দাম 7 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ম্যাক্সপ্রো 20 ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।